हर हर महादेव। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই সোমবারে আজকে চলে এসেছি আমি কিন্তু বর্ধমানের বানেশ্বর শিব মন্দির বা মোটা শিব বাবার মন্দির নামে অনেকেই চেনো। তো এই মন্দিরে আজকের কীরকম কী অবস্থায় আছে এবং কত ভক্ত এসেছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো হর হর মহাদেব, জয় শিবশম্ভু নাম নিয়ে ভিডিওটা শুরু করছি, তো ভিডিওটা দেখো। তো গাইস, আজকের দিনে আমরা অনেকেই জানি বাবা বর্ধমানেশ্বর বা বানেশ্বর বা মোটা শিব বাবার মন্দিরে, কারণ তোমরা অনেকেই অনেক নাম দিয়েছো এই জায়গাটার। তো যাই হোক, তো বাবা তো একটাই, আমরা সবাই জানি। তো হর হর মহাদেব। তো আজকের দিনে এইখানে কিন্তু মেলা বসেছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা তোমাদের কিন্তু ভিডিওর ইন্ট্রোতেই আমি বলেছি। তো দেখো এই মেলাতে কি কি বসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে বাবার দর্শন করাবো। অনেক যত ভিডিওটা দেখবে তত কিন্তু ভিডিওটার ভিতর দিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। তো বাবার দর্শন করাবো এবং যেখানে বাবা উৎপত্তি হয়েছে সেই জায়গাটাও কিন্তু তোমাদের আমি দেখাবো। তো দেখছো এই মেলাতে সেরকম বড় মেলা নয়, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু অনেক জিনিস বসেছে। আর বেশিরভাগ জিনিস বসেছে কিন্তু বাবার ধামে, যেহেতু একটা, তো বাবার ধামে বাবার জিনিস তো বসতেই হবে, ওইগুলোই বেশিরভাগ বসেছে। তার সাথে সাথে কিন্তু বাচ্চাদের খেলনাও কিন্তু দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা বাড়িতে শিবলিঙ্গ যদি নিয়ে যাও, তার জন্য এখানে কিন্তু শিবলিঙ্গ আছে। অনেক অনেক ধরনের জিনিস আছে, পুজোর সামগ্রী অনেক ধরনের জিনিস আছে, কিন্তু তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। আর তোমাদের বলেছিলাম বাচ্চাদের জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব বাচ্চাদের জিনিস, খেলনা বাটি অনেক কিছু আছে। তো আজকে কিন্তু অনেক ভক্ত বাঁক নিয়ে আসে, সেগুলো তোমাদের আমি দেখাবো। তো দেখছো সবুজ চুড়ি, অনেকে জানে যে শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়। তো যাই হোক, এখানে সবুজ চুড়িও তোমরা পেয়ে যাবে, বিক্রি হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা বাটি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর টিনের চালির মধ্যে সেই ফুল দিয়ে সাজানো আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাবার মন্দির। আমরা অনেকেই জানি যে, বা অনেকেই আমরা কিন্তু এসেছি। তো আজকের দিনে দেখো কত ভিড় হয়েছে, আরো ভিড় যত বেলা যাচ্ছে তত ভিড় কিন্তু হচ্ছে। তো পুরো জিনিসটা দেখার জন্য তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। তো এই যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় এবং ভোগ প্রসাদের জন্য কুপন করা আছে। তোমরা চাইলে ভোগ প্রসাদও কিন্তু খেতে পারো, তার জন্য কিন্তু তোমাদের কুপন কাটতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য সব ভক্তের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু আরো কিছু আছে, তোমাদের দেখাবো। আর এই মন্দিরের যদি তোমরা হিস্ট্রি জানতে চাও, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করবে, ওইখানে কিন্তু আমার আগের ভিডিওর লিংক দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই মন্দির সত্যি খুব জাগ্রত মন্দির কিন্তু, এই বাবা মোটা শিব মন্দির বা জয় বর্ধমানেশ্বর মন্দির। ভোলেনাথ, বলো জয় ভোলেনাথ, হর হর মহাদেব। তো বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু বাবা ভোলেনাথের কিন্তু উৎপত্তি হয়েছিল। তো আমার আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এইখানে কিন্তু শিবগঙ্গা ঠাকুরের যে পুকুর, অর্থাৎ এইখানে এই জিনিসটা কেন নাম দিচ্ছে, কারণ হচ্ছে এইখানে কিন্তু ঠাকুরের সমস্ত কাজ কিন্তু এইখানে হয়। তো যাই হোক, তো চারিদিকে জায়গাটা দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাগুলো যে করা হয়েছে বাঁশ দিয়ে, এগুলো কিন্তু বাঁক রাখার জন্য করা হয়েছে। তো এইগুলো তোমাদের দেখালাম। এবং এই 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 যে শিলাটা দেখতে পাচ্ছ, নারায়ণ শিলা আর কি। তো এখানে কিন্তু অনেক ফুল, বেলপাতা, তুলসী পাতা অনেক কিছু পড়েছে, দেখেই বুঝতে পারছো খুব জাগ্রত কিন্তু এই পুরো জায়গাটা একটা ধাম বলতে পারো। আর এখানটা কিন্তু অনেকেই আসে, অনেকে বাইরে থেকে অনেকেই আসে বাবার দর্শন করার জন্য, কিন্তু এখানে কিন্তু অনেকে আসে। তো দেখো তোমাদের আবার দেখাচ্ছি, এরকম ভোলেনাথের দর্শন কিন্তু আবার তোমাদের আজকের দিনে করা।
তো guys, তোমাদের দেখালাম বাবার দর্শন তোমাদের করালাম। এবার বাবার মন্দিরের পাশেই কিন্তু এরকম গাছ আছে, গাছে এখানে কিন্তু অনেক রকম মানত করা হয় এবং এখানেও কিন্তু দেবদেবীর বাসস্থান আছে। তো দেখো এখানে সবাই দেখো পুজো দিচ্ছে, ভক্তি করে পুজো দিচ্ছে কিন্তু বাবার স্থানে। তো তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর আজকে যে ভিডিওটা তোমাদের ইন্ট্রোতেও বলেছি, আরেকবার বলছি, আজ কিন্তু প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভিড় সামনের দিকটায়। তবে আমি এখন যে জায়গাটা আছি সেটা কিন্তু এই মন্দিরের পিছনের দিকটায় আছি মন্দিরের। তো আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে, আবারও যাব এবং অনেক বাঁক আছে, বাঁক এসছে আর কি, সেগুলো তোমাদের আমি দেখাবো। একটু বেলা করে এসেছে, কারণ হচ্ছে আমরা অনেকেই জানি বর্ধমানেশ্বর শিব মন্দিরে যারা জল ঢালে তাদের মেন হচ্ছে কাটোয়া। কাটোয়া গঙ্গা মায়ের এখান থেকে জল নিয়ে এসে তারপর সারা রাত সারাদিন হেঁটে আসে, এসে জল ঢালে কিন্তু এখানে। তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি বাঘ চলে এসেছে, এরকম একে একে করে আসবে। তো আহ, এনারা যে আছে এনারা কিন্তু এসেছে এই সদরঘাট বলে একটা জায়গা আছে, সদরঘাট থেকে জল তুলে নিয়ে এসছে। তো যে যেখান দিয়ে তুলে নিয়ে আসে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কোথা থেকে আসছো তোমরা? সদরঘাট থেকে আসছো? হ্যাঁ। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এনারা এসেছে আর কি, সবই বাবার ভক্ত। তো বাবার ভক্তরা এসেছে, বাঁক নিয়ে এসেছে। তবে আরেকটা কথা তোমাদের বলছি, তো এখানে কিন্তু বাবার জন্ম উৎসব পালিত হবে, যেটা হচ্ছে 23শে শ্রাবণ। এখানে লেখা আছে দেখো, জল তোলা হচ্ছে 24শে শ্রাবণ এবং সবকিছু লেখা আছে কিন্তু। তো 25শে শ্রাবণ কিন্তু বাবার জন্মদিন এইখানে, অর্থাৎ এই বাবা যেদিন আর কি উৎপত্তি হয়েছিল সেই জিনিসটা কিন্তু 25শে শ্রাবণের দিন হয়েছিল। তো পুরোটা দেখো, তোমরা যারা এই সময় তোমরা যারা বাবার মন্দিরে আসতে চাও কিভাবে আসবে সবকিছু ডিটেলস কিন্তু আর একটা ভিডিওতে তোমাদের আমি বলে দেবো। তো দেখতে পাচ্ছ কত ভক্তদের, অনেক বাঘ চলে এসেছে অলরেডি, 2-3টে চলে এসেছে, আরো আসছে, বেলা যত হবে তত আসবে, তোমাদের আমি কিন্তু আগেই বলেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ যে এরকম আজকের বাবার প্রথম দিন আর কি, শ্রাবণের প্রথম সোমবার। প্রথম সোমবারে কিন্তু গোমাতার দর্শন হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছ শিবগঙ্গা। তো তোমাদের ভিডিওতেই দেখিয়েছি। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে অন্য কোনো মন্দিরের রহস্য নিয়ে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু।